সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে আবেদন করি। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে একটা অভিযোগ প্রকাশিত হয়েছে। ওনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ওনাকে এবং ওনার পরিবারকে না ঢুকার জন্য নিষেধাজ্ঞা প্রদান করছে। উনি এবং ওনার পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না। এখন একজন সেনাপ্রধানের বিরুদ্ধে যখন এ ধরনের অভিযোগ আসে তখন দেশের প্রতি এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি এবং দেশের ভাবমূর্তি সবই ক্ষুণ্ণ হয়। তাই একটা সেনাপ্রধানের বিরুদ্ধে যখন এ ধরনের অভিযোগ প্রকাশিত হয়, এখানে কি ধরনের অভিযোগ সেটা অনুসন্ধান গ্রহণের জন্য আমরা দুদককে অনুসন্ধানের জন্য উদ্যোগ নিতে আবেদন করেছি। কারণ এখানে ঘটনার সত্য কি মিথ্যা সেটা আসলে আমরা বুঝতেছি না। অন্তত অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সত্য না মিথ্যা সেটা জাতির কাছে প্রকাশিত হবে। আর এজন্যই আমরা দুদককে অনুসন্ধানের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আর দুদক যদি এ বিষয়ে অনুসন্ধান না গ্রহণ করে তাহলে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এতে বিশ্বব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়। দেশের সাধারণ জনগণের সেনাবাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে দুর্নীতি দমন কমিশন এত বড় অভিযোগ প্রকাশিত হওয়ার পরও তা অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করেন নাই, যাহা দুদকের নিষ্ক্রিয়তা। অতএব যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এটার ক্ষেত্রে আমরা প্রত্যাশা করি দুদক একটা অনুসন্ধান কার্যক্রম গ্রহণ করে আমাদেরকে জানাবে। এটা বাহিনীর অভ্যন্তরীণ বিষয় না। এখন বাহিনী উনি যেহেতু চাকরি থেকে অলরেডি চলে গেছে, এখন কিন্তু বাহিনীর এটা অনুসন্ধান করার কোনো সুযোগ নাই। শুধু সেটা অনুসন্ধান কার্যক্রম শুধু এখন দুদক করতে পারে। দুদকের বাহিরে এখানে কারো অনুসন্ধান করার কোনো সুযোগ নেই।